আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে। দর্শক মণ্ডলী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে যেই রাজনৈতিক দলটি গঠন করেছিলেন, প্রথমে জাগদল, তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটির একক নেতা এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1936 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান এবং মাতার নাম জাহানারা খাতুন। তিনি 1953 খ্রিস্টাব্দে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং কমিশন লাভ করেন। 1971 খ্রিস্টাব্দের 25 মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী ইপিআর ঢাকা শহরের ঘুমন্ত মানুষের উপর যখন বর্বরোচিত আক্রমণ করে, তখন তিনি মেজর হিসেবে ইপিআর এর দায়িত্বরত অবস্থায় ছিলেন। তিনি সাথে সাথে ইপিআর থেকে, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল থেকে তিনি সরে দাঁড়িয়ে তিনি এই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এবং 26 মার্চ 1971 খ্রিস্টাব্দে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এই মেজর জিয়া 1977 খ্রিস্টাব্দে তিনি এদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং 1975 খ্রিস্টাব্দের 7 নভেম্বর তিনি জনতা এবং সিপাহী জনতা যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের তিনি ছিলেন অবিসংবাদিত নেতা। এই 7 নভেম্বরের যে বিপ্লবের মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দর্শকবৃন্দু, তিনি মাত্র 4 বছর, অর্থাৎ 1977 থেকে 1981 খ্রিস্টাব্দের 30 মে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হয়েছিলেন। এই অল্প কয়েকটি বছর তিনি জনগণের সেবক হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার এই কর্মজীবনের সবচেয়ে বড় ম্যাজিক ছিল, সবচেয়ে বড় কারিশমা ছিল, সবচেয়ে বড় কৃতিত্ব ছিল অনেস্টি এবং সিনসিয়ারিটি। অর্থাৎ তিনি সততা এবং নিষ্ঠার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন এদেশের সকল মানুষের হৃদয়ে। 81 থেকে
আজকে 2025 কতগুলো বছর পার হয়ে গেছে। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, বাঙালি সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষের হৃদয়ে তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে আজও বেঁচে আছেন। এই একজন মাত্র নেতা, একজন মাত্র ব্যক্তি একটি দল গঠন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের মূল যে কারিগর, এই দলের যে মূল শক্তি, এই দলের মূল যে রাজনৈতিক দূরদর্শিতা, এই সব কিছুর একটা জায়গায় উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি 19 দফা কর্মসূচি নিয়ে ঘোষণা করে বসে থাকেননি। তিনি উঠান বৈঠক করেছেন, গ্রামে গঞ্জের সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, খাল খনন করেছেন, সবুজ বিপ্লব করেছেন, তিনি নিরক্ষরতা দূরীকরণের জন্য আন্দোলন করেছেন, তিনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য তিনি সেচ ব্যবস্থার জন্য তিনি যা যা করার সবকিছু করেছেন। এসব করে কায়িক পরিশ্রম করে করে তিনি মানুষের হৃদয় জয় করেছেন। 1980 খ্রিস্টাব্দে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে যাওয়ার পথে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গঙ্গাসাগর রেল স্টেশনে একটু বিরতি দিয়েছিলেন। সেখানে আমি সৌভাগ্য হয়েছিল, আমি তখন ছাত্র, আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি এই গঙ্গাসাগর যে দিঘির এই উত্তর পার তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। এখানে একটি বট গাছ আছে, এখন এই বট গাছটি আছে, বট গাছটির সামনে আমি দাঁড়িয়েছিলাম। হ্যান্ড মাইক দিয়ে তিনি কথা বলছিলেন, আমি কাছ থেকে ওনাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তিনি যখন বক্তৃতা দিয়ে ওই রেল গাড়িতে দিকে আসছিলেন, তখন আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং আমার সাথে তিনি এই হাত তিনি এগিয়ে আমার সাথে হ্যান্ডশেক করেছিলেন। এই যে ওনার সাথে, ওনার হাতের সাথে আমার হাত, যে উনি যে একজন রাষ্ট্র প্রধান হয়ে আমার সাথে একজন সাধারণ ছাত্র আমার সাথে হাত মিলিয়েছেন, এই স্মৃতি, এই অনুভূতি আমি যতদিন বেঁচে থাকি কোনোদিন বলতে পারবো না। এইভাবে তিনি প্রতিটা মানুষের হৃদয়ে বেঁচে আছেন। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মওদুদী, তিনি 1200-র উপরে বই লিখেছেন, তাফহিমুল কোরআন নামে একটি তাফসির গ্রন্থ লিখেছেন। দীর্ঘদিন তিনি অনেক সাধনা করে তারপর 1948 খ্রিস্টাব্দে জামাতে ইসলামী হিন্দ নামে একটি রাজনৈতিক দল গঠন করে গেছেন। এই প্রতিষ্ঠাতা যে দলের জামাতে ইসলামী, ওনার বিরুদ্ধে ওনার ছেলে, ওনার আপন ছেলে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওনার বিরুদ্ধে উলামা সমাজ, আমাদের দেশের উলামা সমাজ ওনার বিরুদ্ধে অনেক অভিযোগের শেষ নেই। অর্থাৎ উনি উলামা সমাজের যে হৃদয়ে স্থান নিতে পারেননি, উনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান নিতে পারেননি। উনি ওনার পরে দেশ পাকিস্তান হওয়ার পরে এই জামাত ইসলামী যে পাকিস্তান ছিল, সে পাকিস্তানের এই যে পূর্ব পাকিস্তানের দায়িত্ব ছিল যে অধ্যাপক গোলাম আজম, তিনিও এই জামাত ইসলামীর আমির হয়ে মানুষের মন জয় করতে পারেন, ঘৃণার পাত্র হয়ে বেঁচে আছেন। তারপরে এখন যে ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া হচ্ছে আমির, জামাতের আমির। বলুন, ইসলামী আন্দোলন করবে, ইসলাম অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা করা হবে, সেখানে যদি একজন বাম রাজনীতি করেছেন, যিনি ছাত্র জীবনে, যিনি কোরআন, হাদিস, এজমা, কিয়াস সম্পর্কে যার প্রাতিষ্ঠানিক যেই জ্ঞান, প্রাতিষ্ঠানিক যেই শিক্ষা সেটা নেই, উনি এখন ডাক দিয়েছেন কি যারা ইসলামী
ইসলামী আন্দোলন করে, তাদেরকে নিয়ে ঐক্য করবে। কি বোকা এই জামাতের আমির! উনি কিভাবে ভাবলেন উলামায়ে হাটাজারি, উলামায়ে লালবাগ, উলামায়ে ব্রাহ্মণবাড়িয়া, উলামায়ে দেওবন্দের অনুসারী যারা বিজ্ঞ বিজ্ঞ আলেম, মুফাসসির কোরআন, মুহাদ্দিস, ফিকাহ শাস্ত্রের বড় বড় আলেম দেশে রয়েছে, তারা উনি মাদ্রাসায় লেখাপড়া করেননি, উনি মুফাসসির কোরআন না, উনি এই হাফেজ না, উনি মুহাদ্দিস না, উনি ফিকাহ শাস্ত্রে ওনার জ্ঞান নেই, উনি এই ইসলামী হুকুমত চালু করবেন আর ওনার নেতৃত্বে সবাই মেনে নিবে, ওনাকে আমির মেনে নিবে, এটা কিভাবে উনি ভাবলেন? এই ভাবনাটা ওনার কিভাবে আসলো? আর যারা জামাতে ইসলামী মজলিসের শুরাতে রয়েছেন তারা কিভাবে ওনাকে আমির নিযুক্ত করলেন? ওনার নেতৃত্ব কি এই উলামা সমাজ মেনে নিবে বা নিচ্ছে? কোনো দিন নিবে না। এটা ওনাদের সবচেয়ে বড় ভুল। অর্থাৎ একটা দলের যে পৃষ্ঠপোষকতা করবে, দলের নেতৃত্ব যে দিবে, দলের আমির যিনি হবে, ওনার মধ্যে কিছু আলাদা ক্যারিশমা থাকতে হবে, ওনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, যে গুণের কারণে এই ফুলের মধ্যে যেমন যে সুগন্ধির কারণে এখানে মৌমাছি বিভিন্ন পোকামাকড় যে গুনগুন করে, এরকম মানে সুবাস ওনার মধ্যে থাকতে হবে। নাই, ওনার মধ্যে কিছুই নাই, এলেম নাই। জামাতের অনেক বড় বড় নেতা আছে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে তারা শিবির করে তারা নেতা হয়েছে, আলেম না একজন, খুব কম সংখ্যক আলেম। বিশাল যে উলামা সমাজকে বাদ দিয়ে, বা উলামা সমাজ ওদের এই নেতৃত্ব মেনে নিবে না, নিচ্ছে না। এখানেই জামাতের সবচেয়ে বড় যে ভুলের একটা জায়গায় এখানে রয়ে গেছে। এটা যদি সংশোধন করে ওনারা যদি একজন সত্যিকারের মানে ইসলাম সম্পর্কে যার অগাধ নলেজ রয়েছে, যাকে সব দেশের সমস্ত উলামা সমাজ যাকে মেনে নিবে, এরকম একজনকে যদি জামাতের আমির করা হয়, তার নেতৃত্ব হয়তো সমস্ত উলামা সমাজ মেনে নিবে। সেদিনই হবে জামাত গণমানুষের। এখনো জামাত গণমানুষের যে হৃদয়ে স্থান নিতে পারেনি। যে যত কথাই বলুক, নির্বাচন আসলে দেখা যাবে, গণমানুষের হৃদয়ে এখনো জামাত ইসলাম স্থান করে নিতে পারেনি। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সততা এবং নিষ্ঠা দিয়ে এবং তার অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি দেশের গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখানেই জামাত ইসলাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে তফাৎ। এই তফাৎটা যদি বুঝতে না পারে, তাহলে এই জামাত ইসলামী আবারও বড় ধরনের ভুলের মধ্যে তারা দিন অতিবাহিত করবে ও করছে।